যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু অবাক করার বিষয় হলো মৃত্যুর দীর্ঘ ৪ মাস ১০ দিন পর আগামী ৯ জুলাই সম্পূর্ণ হতে যাচ্ছে তার দাফন। যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিন তার দাফন স্থগিত ছিল। অবশেষে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে সমাহিত করা হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, দীর্ঘ ৪ মাস ১০ দিন ধরে কিভাবে অক্ষত রাখা হলো এই মরদেহ? আর রাসায়নিক দিক দিয়ে মমি বা এমবামিং করা কঠোরভাবে নিষিদ্ধ। এখানেই ঘটেছে ইসলামী শরিয়া এবং আধুনিক ফরেনসিক বিজ্ঞানের এক অনন্য সমন্বয়। যুদ্ধকালীন জরুরি পরিস্থিতি বিবেচনায় ইরানের শীর্ষ আলেমরা মরদেহ হিমঘরে সাময়িক সংরক্ষণের একটি বিশেষ ফতোয়া বা ধর্মীয় ছাড়পত্র দেন। রাশিয়ার ভ্লাদিমির লেনিন কিংবা চীনের মাং সুতেংয়ের দেহ যেভাবে রাসায়নিক তরল দিয়ে যুগে যুগে ধরে রাখা হয়েছে, খামেনির ক্ষেত্রে তা করা হয়নি। শরীরের কোথাও কোনো ফর্মালডিহাইড বা কৃত্রিম প্রিজারভেটিভ পুশ করা হয়নি। সম্পূর্ণ রাসায়নিকবিহীন অবস্থায় ইরানের বিশেষায়িত ফরেনসিক মর্গের হিমাগারে মাইনাস বা হিমাঙ্কের নিচে সুনির্দিষ্ট অতি শীতল তাপমাত্রায় দেহটি রাখা হয়েছিল। এই অতি শীতলীকরণ প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া বা অণুজীবের আক্রমণ এবং কোষের স্বাভাবিক ক্ষয় সম্পূর্ণ স্তিমিত হয়ে যায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংকার ব্লাস্টারের ক্ষেপণাস্ত্র হামলায় খামেনির মরদেহটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই হিমাগারে রাখার আগে ও পরে ইরানের বিশেষ মেডিকেল বোর্ড অত্যন্ত গোপনীয়তার সাথে এবং সর্বোচ্চ ধর্মীয় সম্মান প্রদর্শন করে ক্ষতবিক্ষত দেহটি সুরক্ষার ব্যবস্থা করে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা আর আঞ্চলিক উত্তেজনার মাঝে আধুনিক বিজ্ঞানের সাহায্যে সুরক্ষিত রাখা ইরানের এই প্রভাবশালী নেতার মরদেহ চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছে।